হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি এমন একটা মুভি এক্সপ্লেন করব যে মুভির গল্প তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এই মুভিতে একটি পুরনো রোবট কিভাবে পুরো মানবজাতিকে বাঁচায় সেই গল্পই তুলে ধরা হয়েছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে এই মুভির গল্প বুঝতে অসুবিধা হবে। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। মুভির প্রথমে জানিয়ে দিই, হাজার বছরের মানব সভ্যতায় মানুষের অবহেলার কারণে পৃথিবীর ভারসাম্য খারাপ হতে শুরু করে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বিএনএল কোম্পানি এক বিশাল স্পেসশিপ তৈরি করে, যেখানে হাজারো রোবট মানুষের সেবায় নিয়োজিত। এখানে কোনো মানুষেরই কাজ করতে হয় না, সব কাজই রোবট করে দেয়। পৃথিবীর বায়ু দূষণের কারণে যখন মানব সভ্যতা বিলুপ্তির পথে, তখন এই শিপ কিছু মানুষ নিয়ে স্পেসে চলে যায়। আবারও যখন পৃথিবী মানুষের বসবাসের উপযোগী হবে, তখন এই স্পেসশিপ পৃথিবীতে ফিরে আসবে। এর জন্য দরকার হবে পৃথিবীতে জন্মানো একটি গাছের, যে গাছের সাহায্যে প্রমাণ হবে পৃথিবী আবারও মানুষের বসবাসের উপযোগী। সিন চেঞ্জ হয় আর আমরা 700 বছরের পুরনো পৃথিবী দেখতে পাই। এখানে ওয়েলি নামের এক পুরনো রোবট কাজ করছে। আসলে স্পেসশিপে মানুষের ব্যবহারের কারণে যেই আবর্জনা তৈরি হয় সেগুলো ওয়েলি সেপারেট করে। তার মতো আরও রোবট ছিল, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাওয়ায় সে একা হয়ে গেছে। কাজ করতে করতে ওয়েলি একসময় জীবন্ত আরশোলা দেখতে পায়। আরশোলাটি নিয়ে তার রুমে যাচ্ছিল, এমন সময় দেখতে পায় তার পায়ের বেল নষ্ট হয়ে গেছে। তাই অন্য এক নষ্ট রোবটের বেল লাগিয়ে আস্তানায় চলে আসে। সেখানে আমরা অনেক ধরনের ভাঙারি দেখতে পাই, যেগুলো ওয়েলি পছন্দ হলেই নিয়ে আসে। আজকে খুঁজে পাওয়া পছন্দের ভাঙারিগুলো সেপারেট করে টিভি দেখতে শুরু করে। এরপর দেখা যায় টিভিতে অনেকগুলো মানুষ নৃত্য করছে। যে নৃত্য উপভোগ করে ওয়েলি খুবই আনন্দ পায়। আর বাহিরে গিয়ে দেখতে পায় তার কন্টেনারের দিকে এক বিশাল ভালি জ্বর ধেয়ে আসছে। এটা দেখে তড়িঘড়ি করে দরজা মেরে আজকের মতো ঘুমিয়ে পড়ে। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও কাজ করতে বেরিয়ে পড়ে। সব দিকে কাজ করার ফাঁকে এগুলো জোগাড় করে স্টকে রাখার জন্য। এক সময় দেখতে পায় এই ধ্বংসস্তূপের ভিতর একটি জীবন্ত গাছ জন্মেছে। এটা নিয়ে যখন আস্তানায় যাচ্ছিল, হঠাৎ একটু লাল আলোর বিন্দু দেখে পিছু নেয়। পিছু করতে করতে এক খোলা মাঠে অবস্থান করলে সেখানে বিশাল স্পেসশিপ নেমে আসে। এত বিশাল স্পেসশিপ দেখে ওয়েলি খুবই ভয় পেতে শুরু করে, কারণ এর আগে সে কখনো এত বিশাল বস্তু দেখেনি। তখনই দেখতে পাই স্পেসশিপ থেকে একটি কিউট রোবট বের হয়ে আসে। যেই রোবট দেখে ওয়েলি খুবই অবাক হয়। আর রোবটটিকে পৃথিবীতে রেখে সেই স্পেসশিপ আবারও আকাশের দিকে উড়ে যায়। অন্যদিকে রোবটটি মনের খুশিতে উড়তে শুরু করে। এই দৃশ্য দেখে ওয়েলি অবাক হয়ে তাকিয়ে থাকে, আর লুকিয়ে লুকিয়ে তার পিছু করে সে কি করে দেখার জন্য। তখন একটু আওয়াজ করতেই রোবটটি তার দিকে হামলা করে দেয়, কিন্তু সে একটি পাথরের পিছনে লুকিয়ে থাকার কারণে এবারের মতো বেঁচে যায়। এরপর দেখা যায় ওয়েলি ভয়ে থর থর করে কাঁপতে শুরু করেছে, কারণ সে একটুর জন্য ধ্বংসের হাত থেকে বেঁচে গেছে। অন্যদিকে সেই রোবটটি চারদিকে স্ক্যান করে কি যেন খুঁজছে, কিন্তু তার সম্ভাব্য সেই বস্তুটিকে কোথাও খুঁজে পাচ্ছে না। আর ওয়েলি লুকিয়ে লুকিয়ে তার পিছু করে সে কি খুঁজছে সেটা জানার জন্য। এভাবেই খুঁজতে খুঁজতে একসময় দাঁড়িয়ে পড়ে। তখন ওয়েলি সেখানে আসে আর তার সাথে পরিচিত হয়। এখানে সেই রোবটটি জানায় তার নাম ইভা, আর তারা দুজনের সাথে পরিচিত হয়। এরপর সেখানে বিশাল বালি ঝড় শুরু হয়। এই ঝড়ের মাঝে ওয়েলি ইভাকে সাথে নিয়ে তার আস্তানায় চলে আসে। এখানে তার স্টকে রাখা বস্তুগুলো ইভাকে দেখাতে শুরু করে। দেখতে দেখতে একসময় সেই গাছটি দেখে তার বুকে গ্রিন সিগন্যাল মিলে, আর সাথে সাথেই সেটিকে তার পেটের ভিতর নিয়ে অফ হয়ে যায়। মানে ইভা এই বৃক্ষটিকে খুঁজতেই পৃথিবীতে এসেছে। তখন ওয়েলি অনেক চেষ্টা করে তাকে আবারও সচল করতে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। এভাবেই অনেকদিন কেটে যায়। আরেকদিন ওয়েলি তার কাজ করছিল, হঠাৎ দেখতে পায় সেই স্পেসশিপ আবারও পৃথিবীতে এসেছে। তখন ওয়েলি তড়িঘড়ি করে স্পেসশিপের কাছে যাওয়ার আগেই শিপটি ইভাকে সাথে নিয়ে সেখান থেকে যাওয়ার প্রস্তুতি নেয়। কোন রকম সেই স্পেসশিপে ধরতেই তাকে সাথে নিয়ে আকাশের দিকে উড়ে যায় আর রওনা দেয় সেই বিএনএল কোম্পানির তৈরি এক্সিউম শিপের দিকে। এই রকেটটি গন্তব্যস্থানে যাওয়ার আগে ওয়েলি মহাকাশের সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে। এরপর অনেক পথ পাড়ি দিয়ে সেই বিএনএল স্পেসশিপে যায়। সেখানে যেতেই অনেক আধুনিক যন্ত্রপাতি এসে কাজ করতে শুরু করে। এরপর কিছু রোবট এসে ইভাকে নিয়ে যায়, আর সেও লুকিয়ে লুকিয়ে ইভার পিছু করে। সেখানে ওয়েলি দেখতে পায় অনেক মানুষ ভাসমান চেয়ারে করে যাতায়াত করছে। এদের দেখতে নাদুস নুদুস ও গুলুগুলু চেহারা।
তারা রাত দিন মাসের পর বছর এভাবেই শুয়ে থেকে সময় কাটায়। এভাবে চলাফেরার কারণে ঠিকমতো হাঁটতেও পারে না। হঠাৎ দেখা যায় এক ছেলে ভুলবশত ভাসমান চেয়ার থেকে পড়ে গেছে, কিন্তু নিজে নিজে উঠে বসতে পারছে না। তাই ওয়েলি সাহায্য করে তাকে চেয়ারে বসতে, আর ছেলেটি জানায় তার নাম জন। এরপর ওয়েলি চলে যায় ইবার খোঁজে। একটু সামনে যেতেই ইবাকে খুঁজে পায়। সেখানে একটি মেয়ে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তখন ওয়েলি ভার্চুয়াল কনভারসেশন অফ করে ইবার কাছে যাওয়ার রাস্তা চায়। এখানে মেয়েটি আকাশের দিকে তাকিয়ে খুবই আনন্দ পায়, মানে সে হয়তো এই প্রথমবার খোলা চোখে আকাশ দেখেছে। এরপর দেখা যায় ইবাকে স্পেসশিপের অটো পাইলট মোডের কাছে নিয়ে যায়। সেখানে অটো তার সঙ্গীর কাছে কিছু একটা বলে ক্যাপ্টেনের কাছে যায়। দেখা যায় ক্যাপ্টেন এখনো শুয়ে আছে। এরপর তাকে জাগিয়ে ইবার কাছে নিয়ে যায়। সেখানে ক্যাপ্টেন খেয়াল করে দুপুর 12:30 বেজে গেছে। এটা দেখে সকল মানুষের উদ্দেশ্যে বলে, স্পেসে আজ আমাদের 700 বছর পূর্ণ হয়েছে, তাই এই শুভ দিনে সবাইকে স্বাগতম। এরপর দেখা যায় ক্যাপ্টেনের সিটে গ্রিন এক সিগন্যাল মিলে, যেই সিগন্যাল এখন পর্যন্ত আর কখনো দেখানো হয়নি। তখন সেই বাটনে ক্লিক করতেই 700 বছর আগে রেকর্ড করা তার পূর্বসূরির ভিডিও ওপেন হয়, যেখানে বলা হয় এখন সময় এসেছে আবারও পৃথিবীতে ফিরার, যার নাম দেয়া হয়েছে অপারেশন আর্থ রিকভারি, মানে পৃথিবীর ভারসাম্য আবারও উদ্ধার করা। এরপর তাকে অপারেশন ম্যানুয়াল নামের একটা বই দেয়, যেটা ফলো করলে তারা সহি সালামতে পৃথিবীতে ফিরতে পারবে। তাই ক্যাপ্টেন বই খুলে সঠিক কমান্ড দিতে স্পেসশিপ কাজ করতে শুরু করে। যখন ইবার পেট থেকে সেই বৃক্ষটি উদ্ধার করতে যাবে, দেখা যায় গাছটি সেখানে নেই। এই দৃশ্য দেখে ইবা চমকে যায়, কারণ সে পৃথিবী থেকে গাছ উদ্ধার করেছে, কিন্তু এটা কোথায় গেল। তখন অটো আবারও স্ক্যান করে বলে এখানে কোনো বৃক্ষ নেই, মনে হয় এর মেমোরিতে কোনো সমস্যা আছে। তখন ক্যাপ্টেনের আদেশে পৃথিবীতে ফেরার অর্ডার বাতিল হয়ে যায়, আর এই রোবটটিকে আদেশ করে ইবাকে ঠিক করার জন্য পাঠিয়ে দিতে, কারণ তাদের মনে হয় ইবার কোনো সমস্যা হয়েছে। এরপর ক্যাপ্টেন ওয়েলিকে দেখে চমকে যায়, আর সে ক্যাপ্টেনের সাথে হাত মেলানোর পর একটু মাটি তার হাতে রয়ে যায়। তখন ওয়েলিকেও পাঠিয়ে দেয় ইবার সাথে মেরামত করতে। অন্যদিকে ক্যাপ্টেন কম্পিউটারের সাহায্যে সেই মাটি কোথা থেকে এসেছে জানতে শুরু করে। এখানে কম্পিউটার জানায় এই মাটি পৃথিবী থেকে এসেছে, যেখানে নীলা আকাশ, সবুজ পৃথিবী। সিন চেঞ্জ হয় আর দেখতে পাই তাদের দুজনকে মেরামত করার আস্তানায় নিয়ে এসেছে। এখানে আগে থেকেই অনেক পাগল রোবট ভর্তি আছে। তখন ইবাকে নিয়ে যায় ঠিক করার জন্য, আর ওয়েলি সেখানে হামলা করে সকল মেশিন অকেজো করে দেয়। এই সুযোগ পেয়ে পাগল রোবটগুলো মুক্ত হয়ে চারদিকে ছুটতে শুরু করে। তাদের এই অবস্থা দেখে সবাই বিভ্রান্ত হয়ে যায়। তখন কিছু মেশিন ইবা ও ওয়েলির ফটো তুলে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেয়। সেখানে বলা হয় এই দুটো রোবট পাগল হয়ে গেছে, তাদের কাছ থেকে সবাই সতর্ক থাকবেন। এই দৃশ্য দেখে কোনো রকম ইবা ওয়েলিকে সাথে নিয়ে তাদের কাছ থেকে পালায়, আর একটি ক্যাপসুলে ওয়েলিকে রেখে পৃথিবীতে পাঠাতে চায়, কিন্তু সে জানায় ইবাকে ছাড়া সে পৃথিবীতে যাবে না। তখন ইবা অনেক জোরাজুরি করে পাঠিয়ে দিতে, কিন্তু ওয়েলি তার কথায় রাজি হয় না। এমন সময় দেখা যায় সেই রোবটটি এখানে এসেছে। তাকে দেখে দুজনেই লুকিয়ে পড়ে। তখন রোবটটি সেই গাছটিকে একটি ক্যাপসুলে রাখে। এখানে প্রশ্ন আসবে, এর কাছে এই গাছ কিভাবে এলো? মনে করুন যখন ইবাকে প্রথম অটোর কাছে আনা হয়েছিল, সেই সময় ক্যাপ্টেনকে জাগানোর আগে এই রোবটের কাছে অটো কিছু একটা বলেছিল। এরপর সে যখন ক্যাপ্টেনকে জাগানোর জন্য যায়, সেই সময় এই রোবট ইবার পেট থেকে গাছটিকে উদ্ধার করে লুকিয়ে ফেলে, কারণ অটো চায় না বিএনএল শিপ আবারও পৃথিবীতে অবতরণ করুক। এই কারণে সে গাছটিকে ক্যাপসুলে এনেছে শিপের বাহিরে নিয়ে নষ্ট করে দিতে, যেন তারা আর কখনোই পৃথিবীতে ফিরতে না পারে। এরপর ওয়েলি বৃক্ষটি দেখে ক্যাপসুলে প্রবেশ করে উদ্ধার করতে। ক্যাপসুলটি শিপের বাইরে চলে যায় আর টাইম কাউন্টডাউন হতে শুরু করে। এতে দেখা যায় মাত্র 30 সেকেন্ডের মধ্যেই ক্যাপসুলটি ধ্বংস হয়ে যাবে। তখন ইবাই স্পেসশিপ থেকে বের হয়ে আসে ওয়েলিকে বাঁচাতে। অন্যদিকে সে অনেক চেষ্টা করে এটাকে বিস্ফোরণ থেকে রক্ষা করতে, আর একটি কার্বন ডাই অক্সাইডের ফাইল পেয়ে কোনো রকম এটা ব্যবহার করে ধ্বংস থেকে রক্ষা পায়। এরপর ইবার সাথে মিলে সেই বৃক্ষটি দেখায়, যেটা দেখে ইবা খুবই খুশি হয়। এই আনন্দে দুজন মিলে মনের খুশিতে খোলা আকাশে ঘুরে বেড়ায়। এই দৃশ্য তারা দুজন স্পেসশিপ থেকে দেখছিল। এরপর জন বলে, আমি একে আগে থেকে চিনি, এর নাম ওয়েলি। প্রথম দিকে তাদের সাথে ওয়েলির দেখা হয়েছিল, তাই এরা দেখেই চিনতে পারে। অন্যদিকে ইবা ওয়েলিকে সাথে নিয়ে আবারও শিপে প্রবেশ করে। সেখানে অনেক সতর্কতার সাথে ইবা ওয়েলিকে রেখে ক্যাপ্টেনের রুমে যায়, আর সেই বৃক্ষ তার হাতে দিতেই খুশিতে লাফিয়ে ওঠে, কারণ তার কাছে মনে হয় এখন ঘরে ফেরা আর কেউ আটকাতে পারবে না।
এরপর ক্যাপ্টেন ইবার সাথে পৃথিবীতে ঘটা মুহূর্তগুলো দেখতে থাকে। ইবা অফ হয়ে যাবার পর ওয়েলির যত্নগুলো দেখে মায়ায় পড়ে যায়। অন্যদিকে ওয়েলি বসে না থেকে ময়লা ড্রেন দিয়ে ক্যাপ্টেনের রুমে যাওয়ার চেষ্টা করে, কারণ তার একা বসে থাকতে একদমই ভালো লাগছে না। এদিকে ক্যাপ্টেন বলে, এই বৃক্ষ পাওয়া গেছে, তুমি শীঘ্রই পৃথিবীতে যাওয়ার কাজ শুরু করো। তখন অটো জানায়, এর কোনো দরকার নেই, বৃক্ষ আমাকে দিয়ে দিন। এই কথা শুনে ক্যাপ্টেনের মনে সন্দেহের উদয় হলে সে জানায়, তুমি না চাইলে আমি নিজেই করব। এরপর অটো ক্যাপ্টেনের সাথে জোরাজুর করে গাছটি কেড়ে নিতে চায়, কারণ সে চায় না মানবজাতি আবারও পৃথিবীতে ফিরুক। কিন্তু ক্যাপ্টেন তার এই কথা শুনতে রাজি নয়, সে যেভাবেই হোক পৃথিবীতে ফিরতে চায়। তখন সে আর জোরাজুরি না করে একটি ভিডিও ওপেন করে, যেখানে ক্যাপ্টেনের পূর্বসূরি বলে, তোমাদের পৃথিবীতে আসার আর কোনো দরকার নেই, এখানের আবহাওয়া সব জীবনকে ধ্বংস করে দিচ্ছে, তাই স্পেসে থাকাই তোমাদের জন্য ভালো হবে। এই ভিডিও দেখে ক্যাপ্টেনের মন খারাপ হয়ে যায়, কারণ তার ইচ্ছে সে পৃথিবীতে ফিরে যাবে। তখন কম্পিউটারকে জিজ্ঞেস করে ভিডিও কখন পাঠানো হয়েছে, আর সে জানায় 2110 সালে। এটা দেখে ক্যাপ্টেনের আর বুঝতে বাকি থাকে না যে অটো তার বিরোধিতা করছে, কারণ অটো 700 বছর আগের ভিডিও তাকে দেখিয়েছে। এসব বুঝতে পেরে ক্যাপ্টেন বলে, আজই আমরা ঘরে ফিরবো, এতে কেউ আমাকে আটকাতে পারবে না। তখন সে রোবট এসে ক্যাপ্টেনের হাত থেকে বৃক্ষটি কেড়ে নিয়ে ময়লা ড্রেন দিয়ে ফেলে দেয়। এমন সময় দেখা যায় ওয়েলি বৃক্ষটি নিয়ে ড্রেন থেকে বের হয়ে আসে। অটো এই দৃশ্য দেখে বৃক্ষটি কেড়ে নিতে চায়, কিন্তু ওয়েলি তাকে না দিয়ে লুকিয়ে ফেলে। তাই অটো ইলেকট্রিক শক দিয়ে তার সার্কিট বোর্ড নষ্ট করে দেয়, ড্রেন দিয়ে নিচে পড়ে যায়। ইবা এই দৃশ্য দেখে চিৎকার করে উঠায়, তাকেও পাওয়ার অফ করে সেই ড্রেন দিয়ে ফেলে দেয়, আর ক্যাপ্টেনকেও গৃহবন্দী করে দেয় অটোর বিরোধিতা করায়। সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই ছোট ছোট রোবটের কারণে ইবা আবারও সচল হয়ে যায়। এমন সময় অ্যাক্টিভ হয়েছে যখন তাদেরকে প্রায় শিপের বাইরে ফেলেই দিবে। ইবা তখন কোনো রকম সেখান থেকে বাঁচতে সক্ষম হয়, আর দেখা যায় ওয়েলি ইলেকট্রিক শকের কারণে একদম অচল হয়ে গেছে। তাই ইবা এদিক সেদিক খুঁজে অনেকগুলো সার্কিট জোগাড় করে তাকে ঠিক করার জন্য, কিন্তু ভুল সার্কিটের কারণে এবারের মতো ঠিক করতে ব্যর্থ হয়। তাই বৃক্ষটি দিয়ে ইশারায় বুঝিয়ে দেয়, পৃথিবীতে ফিরতে পারলে আমার সার্কিট বোর্ড পাওয়া যাবে। এই কথা বুঝতে পেরে ওয়েলিকে সাথে নিয়ে সেই ময়লা থেকে বের হয়ে আসে। এদিকে রোবটগুলো সেই পাগল রোবটদের খুঁজে বের করে বন্দি করছে। তখন ইবা এসে একেই বন্দি করে সব পাগল রোবটদের মুক্ত করে দেয়। এই দৃশ্য দেখে অটো ঘাবড়ে যায়, আর ভাবতে থাকে এদেরকে শেষ করে দেওয়ার পরও কিভাবে ফিরে এলো। তাই অনেকগুলো পুলিশ রোবট তাদের পিছু লেলিয়ে দেয় সবাইকে বন্দি করার জন্য। অন্যদিকে ক্যাপ্টেন অটোকে ফাঁকি দিয়ে সবার উদ্দেশ্যে লাইভে এসে পরামর্শ দেয় লিলুটেক পার্কে আসার জন্য। বিশেষ করে ওয়েলিকে উদ্দেশ্য করে বলে, আমি হলো ডিটেক্টর অ্যাক্টিভ করে দিচ্ছি, সেখানে বৃক্ষ স্থাপন করলে সে পৃথিবীর দিকে রওনা দিবে। তখনই অটো টের পেয়ে যাওয়ায় লাইভ বন্ধ করে দেয়, আর দেখা যায় সেই পুলিশগুলো চলে এসেছে তাদের বন্দি বানাতে। তাই ইবার নেতৃত্বে সবাই এদের সাথে লড়াই শুরু করে। অন্যদিকে ক্যাপ্টেন টেকনোলজি ব্যবহার করে অটোকে বোকা বানায়, সেখানে বৃক্ষ দেখিয়ে বলে, দেখো আমার হাতে কি, চাইলে এসে নিয়ে যেতে পারো। তাই অটো ক্যাপ্টেনকে ধরার চেষ্টা করলে সে তাকেই ধরে আটকানোর চেষ্টা করে। তাদের এই লড়াই দেখে বেইমান রোবট সেখানে আসলে ক্যাপ্টেনের লাথি লেগে নষ্ট হয়ে যায়। সিন চেঞ্জ হয়, দেখা যায় পাগল রোবটগুলো সকল পুলিশ রোবটদের ধ্বংস করে দিয়েছে, তারা এদের কোনো ক্ষতি করতে পারেনি। অন্যদিকে ক্যাপ্টেন কোনো রকম একটি বাটনে চাপতে হলো ডিটেক্টর অন হয়ে যায়, আর সবার উদ্দেশ্যে বলে, অটো পাইলটের সমস্যা হওয়ায় সে পাগল হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি। ইবা এই দৃশ্য দেখে হলো ডিটেক্টরের কাছে যায়, সেখানে বৃক্ষ রাখতেই সিটকে দূরে গিয়ে পড়ে। তখন অটো ক্যাপ্টেনকে কাবু করে স্পেসশিপ এক সাইডে হেলিয়ে দেয়, আর দেখা যায় সকল মানুষ এক সাইডে চলে যাওয়ায় বৃক্ষটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অটো যখন হলো ডিটেক্টর অফ করে, তখন ওয়েলি জীবন বাজি রেখে এটা আটকে রাখে। ক্যাপ্টেন এই দৃশ্য দেখে মনে সাহস নিয়ে প্রথমবারের মতো নিজের পায়ে দাঁড়ায়, আর অটোর সাথে লড়াইয়ের সময় একটি লাল বাটন দেখতে পায়, যেখানে ম্যানুয়াল ও অটো পাইলট মোড ছিল। কোনো রকম অটো মোডকে ম্যানুয়াল মোডে বদলে দিলে সে অফ হয়ে যায়, আর এখানে অটো মোডের সমাপ্তি ঘটে। এমন সময় সবার মাঝখান থেকে বৃক্ষ খুঁজে নিয়ে হলো ডিটেক্টরে প্রবেশ করাতেই সে পৃথিবীর দিকে আসার কাউন্টডাউন শুরু করে। দেখা যায় কিছুক্ষণের মধ্যে হাই স্পিডে শিপটি পৃথিবীতে চলে আসে। প্রথমেই ইবা বিধ্বস্ত ওয়েলিকে নিয়ে তার আস্তানায় যায়, সেখানে তার সকল ভাঙাচুরা পার্টগুলো পরিবর্তন করতে একদম আগের মতো সুস্থ হয়ে যায়। কিন্তু প্রবলেম হলো সে ইবাকে চিনতে পারে না। এরপর ইবা সেই টিভি চালু করে যে টিভিতে ওয়েলি গান শুনত,
কিন্তু এতেও সে তার স্মৃতি ফেরাতে পারে না। এরপর দেখা যায় উইলি তার কাজ করতে চলে যায়, যে কাজ সে শুরু থেকেই করত। সেখানে ইভা এসে তার হাতে হাত রাখতে উইলির সবকিছু মনে পড়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন সবাইকে শিখাছে কিভাবে চাষ করতে হয়। একটু পর আমরা দেখতে পাই সেখানে অনেক বৃক্ষ জন্মেছে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম অ্যানিমেশন মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো মুভিতে। ধন্যবাদ।